এই পাক ভারত উপমহাদেশে সুলতানুল হিন্দ হযরত সৈয়দনা খাজা গরিবে নওয়াজ উনি ইসলামের যে খেদমত করেছেন 90 লক্ষ 95 লক্ষ মতান্তরে, আজকে থেকে 700 750 800 বছর আগে উনি প্রায় কোটির কাছাকাছি মানুষকে মুসলমান বানাইছেন কলমার আলো দিয়ে, বলি সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ মাইজভান্ডারিয়া শান্তি যুব কমিটির উদ্যোগে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি স্মরণে 14তম আজিমুসান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত 15 ফেব্রুয়ারি রবিবার চট্টগ্রামে শান্তিনগর সবুজ বাংলা হাজি প্লাট সংলগ্ন এলাকায় এই মাহফিল আয়োজন করা হয়। জাহিদুল ইসলাম জাকির চিস্তির পরিচালনায় ও শায়ের মোহাম্মদ সরওয়ার আবেদিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দপ্তরে গাউসুল আজম মাইজভান্ডারির নায়েবে শাহজাদানশীন শাহজাদা সৈয়দ মারুফ বিন কাদের মাইজভান্ডারি। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদিয়া কাফেলা ঐক্য পরিষদের প্রধান খাদেম জনাব মোহাম্মদ এআর কামরুল ইসলাম সাহেব। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফরহাদাবাদ দরবার শরীফের খলিফা হযরত মাওলানা মুফতি সালেহ সুফিয়ান ফরহাদাবাদী আল মাইজভান্ডারি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ কাজী হাবিবুন নবী হাই বকশী আল কাদেরী। মাহফিলে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ওদুদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মোহাম্মদ তাহিদুল আলম রিয়াদ। মাহফিল সভাপতিত্ব করেন শান্তিনগর কেন্দ্রীয় শাহিজাম মসজিদ পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ মনিরুল ইসলাম মনু। এ সময় বক্তারা বলেন, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি মানবতার মহান আদর্শ হিসাবে ইতিহাসে চিরস্মরণীয়। তার শিক্ষা অনুসরণ করে সমাজের শান্তি সম্প্রীতি ও নৈতিকতা প্রতিষ্ঠার আহ্বান জানান তারা। এখন এমন একটা সময় এসেছে যেই সময় ঈমান ধরে রাখা, মানুষ ভালো কোনো কাজের দিকে অগ্রসর হবে, সেটার জন্য বাধা দেওয়ার জন্য হাজারো নয় লক্ষ মানুষ ভালো কাজের বাধা দেওয়ার জন্য আছে, ঠিক কিনা? এলাকায় যদি একটা খারাপ যদি কোনো কাজ হয়, সেখানে একজন মানুষও খুঁজে পাওয়া যায় না সেটা বাধা গ্রহণ করার জন্য, ঠিক কিনা? এজন্য আজ আমরা এখন দেখতেছি যে আমরা শুধু বেদাত বেদাত করতে করতে কি মানুষ যে ভালো কাজগুলো করবে সেখানেও কি বিদাত এসে দাঁড়ায় যায়, ঠিক কিনা? শুধু বিদাত, কবর জিয়ারত করতে যাবেন বলে যে বিদাত, ভালো কোনো কাজকর্ম করতে যাবেন সেখানে কি বিদাত। বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ পড়ে রব্বুল আলামিন এলান করতে লাগলেন, আল্লাহ বলেন, ওহে পৃথিবীর মানুষ, আল্লাহর বান্দা নবীর উম্মত, জেনে রাখো, শুনে রাখো, এই নবীর জীবনী এমন এক জীবনী যাতে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমি বেশি কিছু বলবো না, আমি বলবো শুধু আপনাদেরকে আগে ভালো মানুষ হইতে হবে। কি হইতে হবে? সকল ধর্ম, যতগুলো ধর্ম আছে সকল ধর্মের কিন্তু বাণী একটাই, ভালো মানুষ হও, হ্যাঁ, ভালো ব্যবহার করো। তো ভালো মানুষ হতে হলে মসজিদে যারা যায় নামাজ পড়ে, ইমাম সাহেব মসজিদে যখন খুতবা দেয় আলোচনা করে কি খারাপ কথা বলে? কোন ইমাম খারাপ কথা বলেছে? বলে না। তাহলে এই কথাগুলো যদি আমল না করি, এই কথাগুলো যদি নিজের চরিত্রে বাস্তবায়ন না করি, আমি কি মুসলমান হতে পারবো? আমাকে আনুগত্য করতে হবে। এই আনুগত্য হচ্ছে কোরআন মানতে হবে। সবাই কোরআন বিশ্বাস করে, সবাই কোরআনকে পবিত্র গ্রন্থ হিসেবে, আল্লাহর বাণী হিসেবে মাথার উপরে পবিত্র জায়গায় রাখে। কিন্তু এই কোরআনের কথাগুলা, কোরআনের হুকুমগুলা, কোরআনের আদর্শগুলা আমাদের চরিত্রে যদি ফুটে না ওঠে, আমাদের কর্মে যদি বাস্তবায়ন না হয়, আমরা মুসলমান হতে পারবো না। শরীরের মধ্যে এমন একটা গোস্তের অংশ আছে, টুকরা আছে, যদি সেই টুকরা খারাপ হয় সমস্ত শরীরে খারাপ, অশান্তি। আজকে আমরা হাতে মারামারি করি, চোখে বেপরদা দেখি, মুখে খারাপ কথা বলি, কলম দিয়ে খারাপ লিখি, পা দিয়ে খারাপ দেখা যায়। এটার কারণ কি? আমাদের কলব ঠিক নেই। আমাদের কি ঠিক নেই? কলব ঠিক নেই। কলব ঠিক, সব ঠিক।
তলব ঠিক নেই। তাহলে আমার নবী বলতেছেন সব খারাপ, আর একটা ওই গোষ্ঠের অংশ যদি ঠিক হয় সব ঠিক। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সেটা কি? বললেন এটা কলব। এটা কি? বলেন কলব। আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব। আউলিয়া کرام এর দৃষ্টি আপনার জাহিরি এগুলোর বার্তা কলবের প্রতি। তাই আমরা যারা আউলিয়া کرامের পক্ষে আছি, গরিবের আমাদের পক্ষে আছি, গৌসুল আজম মজবুরের পক্ষে আছি, শাহ আমারতের পক্ষে আছি, শাহজালালের পক্ষে আছি, তাদের তারা আজকে কোনো জঙ্গিবাদ জঙ্গি লিস্টে তারা এখনো আসে নাই, সামনেও আসবে না। ঠিক না বেঠিক? मेरे ख्वाजा पिया, 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 मेरे ख्वाजा पिया। মাহফিল শেষে উপস্থিত শ্রোতা ও এলাকাবাসীর মাঝে তাবারক বিতরণ করা হয়। শেষে আখেরি মুনাজাতে মুসলিম উম্মার কল্যাণ, দেশের অগ্রগতির জন্য দোয়া করা হয়। নিউজ ডেস্ক কফিল তালুকদার, MRK টিভি।